আমাদের সর্বজন শ্রদ্ধেয়া শীতলকুচি বিধানসভার মনোনীত প্রার্থী সম্মানীয় সাবিত্রী বর্মন মহোদয়, উপস্থিত আছেন আমাদের ৬ নম্বর মণ্ডলের সমস্ত পদাধিকারীগণ, শক্তি কেন্দ্র থেকে শুরু করে বুথ সভাপতি এবং লালবাজারে আগত সর্বস্তরের সুধী নাগরিক সজ্জন, গণদেবতা, রাষ্ট্রবাদী, দেবতুল্য সবাইকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, শীতলকুচি বিধানসভার পক্ষ থেকে আমি নত জানু হয়ে প্রণাম, নমস্কার এবং সালাম জানাচ্ছি। তার সাথে সাথে আমার মাইকের আওয়াজ যে সমস্ত জনতা জনার্দন শুনতে পাচ্ছেন, পথ চলতি মানুষজন থেকে শুরু করে ব্যবসায়ী বন্ধুগণ, সমস্ত সবাইকে আমি আর একবার গৌরব অভিনন্দন জানিয়ে আজকে নির্বাচনীয় পথসভায় বক্তব্য শুরু করব। ভারতীয় জনতা পার্টি কি চায়? পশ্চিম বাংলার পরিবর্তন করতে চায়। এটা আমাদের শুধু আওয়াজ নয়, জনতা জনার্দন পশ্চিমবাংলার সাধারণ মানুষ চায় পরিবর্তন। কিসের পরিবর্তন? এই সন্ত্রাসযুক্ত কিছুক্ষণ আগে সমস্ত বক্তা সন্ত্রাস সন্ত্রাস সন্ত্রাস, খুন, মারামারি, কাটাকাটি, গোটা পশ্চিমবাংলা আজকে ধূলিসাৎ করে দিয়েছে। পশ্চিমবাংলার যে অতীত ঐতিহ্য, অতীত গৌরব, যে সোনার বাংলা ছিল, সেই সোনার বাংলা বলার মতো আর অবকাশ নেই। সোনার বাংলা কাঙ্গাল বাংলায় পরিণত হয়েছে, পরিযায়ী শ্রমিকে পরিণত হয়েছে, কর্মসংস্থানহীন হয়ে পড়েছে। আর কি করেছে? লাবণ্যের উপর অত্যাচার। কিরকম অত্যাচার? শোষণ, ধর্ষণ থেকে শুরু করে, নাবালিকা থেকে শুরু করে সর্বস্তরের মানুষরা আজকে হাহাকার করছে। পশ্চিমবঙ্গ থেকে তারা পরিত্রাণ চায়। কিসের পরিত্রাণ? আমরা পশ্চিম বাংলাকে সোনার বাংলা করতে চাই। শ্যামাপ্রসাদ মুখার্জির যে বাংলা, শ্যামাপ্রসাদ মুখার্জির ঐকান্তিক বলিদানের মধ্য দিয়ে এই আমাদের পশ্চিমবঙ্গ সৃষ্টি হয়েছে, সেই পশ্চিমবাংলাকে আমরা রক্ষা করতে চাই। যে পশ্চিমবাংলায় শিল্প সম্ভাবনা ছিল, শিল্প ছিল, কলকারখানা ছিল, দীর্ঘদিনের ৩৫ বছরের বামফ্রন্ট আর তৃণমূলের ১৫ বছর সরকারে সমস্ত শিল্প বন্ধ করে, সমস্ত শিল্পপতিগুলো পশ্চিমবঙ্গ থেকে চলে গেছে। আমি পরিসংখ্যান দিয়ে কথা বলতে চাই। পরিসংখ্যান ৬,৮০০ শিল্পপতিরা পশ্চিমবঙ্গ থেকে বিদায় নিয়েছে। আপনারা জানেন, টাটা এখানে মমতাকে টাটা বাই বাই করে দিয়ে চলে গেছে। ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠিত হলে শিল্প কারখানা নির্মাণ, সাধারণ মানুষ কাজ পাবে। আজকে আসি কৃষক বন্ধুদের কথা। কৃষক বন্ধুদের জন্য কি করেছে? আলু চাষিদের কি অবস্থা? তৃণমূলের বন্ধুদের কাছে আজকে সারা বাংলার মানুষ জবাব চায়। চাষিদের এত দুরবস্থা কেন? সারা ভারতবর্ষের দিকে তাকালে চাষি হত্যা, কৃষক হত্যা সবচেয়ে পশ্চিম বাংলাদেশ। আত্মহত্যার কাহিনী, ফসলের ন্যায্য দাম না পেয়ে আত্মহত্যা করছে। তার জন্য আপনারা কি করেছেন? ৪০ টাকা দামে বস্তা ৫০ কেজি আলু ৪০ টাকা দামে বিক্রি হচ্ছে। সারা পশ্চিমবাংলা জুড়ে, নর্থ বেঙ্গলে, উত্তরবঙ্গে আলু পচে গেছে। তৃণমূলের বন্ধুরা একটা কথা বলেছে, চাষিদের এই দুরবস্থার কথা। এই চাষিদের জন্য কি ভেবেছেন? কিছু একটা করেছে? হ্যাঁ করেছেন। কি করেছেন? নরেন্দ্র মোদী প্রতি বছর কান খুলে শুনে রাখুন, সমস্ত জনতা জনার্দন তৃণমূলের বন্ধু থেকে শুরু করে সবাই শুরু, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বছরে ৩৭,০০০ কোটি টাকা সারের জন্য ভর্তুকি দেয়। চাষিরা যাতে ভর্তুকি যুক্ত সার পায়, কিন্তু পশ্চিমবঙ্গের সরকার, তৃণমূলের সরকার চাষে এই সারের কালোবাজারি করে যে সারের দাম ১২০০ টাকা, আর সেই বাজারে বিক্রি হচ্ছে ২৫০০ টাকা, ২৬০০ টাকা। আপনারা কালোবাজারি রুখতে পেরেছেন? চাষিদের কথা একবার বলেছেন? ফসল বীমার কথা বলেছেন?